السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دحاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا। প্রিয় দর্শক, ইসলাম জীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত সপ্তাহে আমরা বলছি রমজান শুরু হচ্ছে, রমজানের জন্য দোয়া করেছি, আল্লাহ মালিক না রমজান, আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। দেখতে দেখতে আজকে 6টি রোজা পার হয়ে যাচ্ছে। রমজান মাসের মেইন পারপাস এবং উদ্দেশ্য কি সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যেন মুত্তাকি, পরেজগার, ক্ষুধাভীরু, রাইচিয়াস, পাইটি অর্জন করতে পারো এবং সেই পথে পরিচালিত হতে পারো। সেই জন্য আল্লাহ আমাদেরকে রমজানকে দিয়েছেন। দেখুন, যদি আমরা মুফাসসিরে লিখেছেন যে কোরআনে কারিমের মধ্যে ডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সম্পর্কে 80 বারের উপরে উল্লেখ করেছেন, আর ইনডাইরেক্টলি সালাত না বললেও তাতাজাফু জুনুবানিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু, এভাবে 700 বারের মতো উল্লেখ করেছেন ইনডাইরেক্টলি। কিন্তু তাকওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে ওভার 700 টাইমস, 700 বারের উপরে আল্লাহ উল্লেখ করেছেন বিভিন্ন ফর্মে। কখনো তাকওয়া, কখনো মুত্তাকিন, কখনো ইত্তাকু, এভাবে বিভিন্ন ভার্বে বা শব্দে উচ্চারণ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা যখন বলেছেন, আল্লাহ বলেন না যে মুমিন জান্নাতে যাবে, মুসলিম জান্নাতে যাবে। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে মুত্তাকি অবলম্বন করতে পারবে, যে মুত্তাকি হতে পারবে, যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে পারবে, সে কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। এবং সেই পারপাসই মান্ত সমাধানের পারপাস, উদ্দেশ্য এবং মিশন। একজন মানুষ সে গুনাহ থেকে মুক্ত হয়ে, তার প্রিভিয়াস গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে সামনের দিকে সে অগ্রসর হবে এবং সে পাপ মুক্ত তার জিন্দেগি পরিচালনা করবে। এবং এই তাকওয়া কীভাবে অর্জন করতে পারি এটার সম্পর্কে আমরা আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। এবং এটা সর্বদাই আমাদের সামনে প্রাধান্য দেওয়া উচিত, কারণ একজন মুত্তাকি সে সব কিছু থেকে পবিত্র থাকবে, গুনাহ থেকে পবিত্র থাকবে, হারাম থেকে পবিত্র থাকবে, সে ভালো কাজ করবে, খারাপ থেকে পরহেজ করবে। এটা তাকওয়ার উদ্দেশ্য। তখন পুলিশও লাগবে না, তখন গভর্নমেন্টের আইনও লাগবে না, তখন আল্লাহর হুকুম মতো সে চলবে। এবং কেউ আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেছেন তাকওয়া মানে কি, উনি বলেছেন আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়ার রিদা বিল খলিল ওয়াল ইস্তিদাদু বিয়ামির রাহিম। চলুন আজকে আমরা এই তাকওয়া নিয়ে আলোচনা করি। আমাদের সাথে মাওলানা ফাহিকুদ্দিন সাহেব রয়েছেন। ইমাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত আপনাকে ধন্যবাদ, আমাদের এই অনুষ্ঠানে সর্বদা আপনি উপস্থিত হন এবং অনেক সাধারণ অনেক সময় দেখা যায় আপনি ঘুমন্ত অবস্থায় চলে আসেন, হয়তো রেস্ট নিতে পারেননি, তারপরেও প্রোগ্রামের ক্ষেত্রে প্রয়োজনে চলে আসেন। আল্লাহ আপনাকে জাযাকাত দান করুক। মাওলানা, তাকওয়া তো একটি শব্দ, এটার বিভিন্ন বিশ্লেষণ হতে পারে। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেখানে যেই 5টি আয়াতের মধ্যে আল্লাহর হজ রোজা সম্পর্কে বলেছেন, শুরুতে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, শেষও বলেছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতি লাআল্লাকুম তাত্তাকুন। মানে দুইটার উদ্দেশ্য হলো যে তোমরা যেন মুত্তাকি হতে পারো। পারহ্যাপস ইউ মে বি বিকাম এ মুত্তাকি, তোমার মুত্তাকি হবে। এখন এই তাকওয়াটা তো সহজ না, অনেক কঠিন একটি স্তর। মুসলিমের পরে মুমিন, মুমিনের পরে মুত্তাকি, এভাবে লেভেল আছে। তো এটা আমাদের যারা দর্শক আছেন, অনেক সময় আমরা বলি বয়ানের মধ্যে, আলোচনার মধ্যে, যে মানুষ কীভাবে সেই পথটাকে, এই কঠিন পথটা পাড়ি দিবে এবং সেই পথটা অবলম্বন করবে, সেটা একটু সহজে বলে দেবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা দর্শক এই অনুষ্ঠান দেখছেন নিয়মিত দূরে নিকটে বসে, তাদের সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আপনি যে কোশ্চেন করেছেন সেই কোশ্চেনের এক কথায় উত্তর হলো এটা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক প্রার্থনার ভিতরে তিনি ব্যক্ত করেছেন। নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা কসিম লানা মিন খাশিয়াতিক মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাসিয়াতিক। হে আমার আল্লাহ, আপনার ভয় আমার অন্তরে আপনি এতটা দান করুন, যাতে করে আমার ওই ভয়টা আমি অন্তরে পোষণ করলে আমি যেন আপনার নাফরমানি থেকে বেঁচে থাকতে পারি। বেশি ভয় এটাও কিন্তু আতঙ্কজনক।
ভয় এতটা, নবীজি পুরা এমন চাচ্ছেন না যে আতঙ্কিত হয়ে যায়, না, এতটা ভয় চাই যে ভয়ের কারণে, যে ভয়ের ফলশ্রুতিতে আমি আপনার নাফরমানি থেকে বেঁচে থাকতে পারি। একজন মানুষ যদি তার যাপিত জীবনে আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকতে পারে, তাহলে সেই হচ্ছে মুত্তাকি, সেই হচ্ছে মুত্তাকি। এখন এই ব্যক্তির এই মুত্তাকিটা হওয়ার জন্য, তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়, কারণ এটার জন্য শক্তি লাগবে। এই তাকওয়াটাকে জান্নাত পর্যন্ত নিতে হবে। এই জান্নাত পর্যন্ত নেওয়ার জন্যই তারপরে আসছে হচ্ছে আপনার নেক আমল। আর সেই নেক আমল বলাই বাহুল্য, এটার জন্য আল্লাহ পাক আমাদেরকে সিয়াম সাধনা দিয়েছেন। এটার জন্য আমাদেরকে অন্য অন্য বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো শরীয়ত থেকে আমাদেরকে, দিন থেকে দূরে সরায় রাখে, সেগুলো থেকে আমাদেরকে দূরে সরাতে বলেছেন। এটা হলো প্রথম কথা যেটা আমি বললাম, যে ভয়টা যদি কারোর ভিতর অর্জিত হয়ে যায়, তাহলে সে তাকওয়া ভয়টা তো এমনি অর্জিত হবে না। জি, এখন এটার জন্য আল্লাহ পাক বলছেন কি করতে হবে, সেটাই কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তারপরে বলছেন তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ সিয়ামটাও তোমার তাকওয়া অর্জন করার একটা পন্থা। এখন প্রশ্ন হচ্ছে এই সিয়াম বলতে কি বোঝায়? আমরা সাধারণত সিয়ামটাকে সীমাবদ্ধ করে ফেলছি পানাহার এবং রিপুর চাহিদা বর্জন করার ভিতরেই, কিন্তু এটা হলো আপনার আবিধানিক বাহ্যিক অর্থের রোজা। কিন্তু প্রকৃত রোজা যেটা, যাকে বলা হয়, এটা যদি কেউ রাখে তাহলে সাধারণ পর্যায়ে বলা যাবে তিনি রোজা রেখেছেন। কিন্তু আল্লাহ পাকের কাছে এই রোজার চাইতে প্রত্যাশা আরো অনেক কিছু। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম শব্দটি প্রয়োগ করেছেন, সওম শব্দটি বলেন নাই। প্লুরাল নম্বর ব্যবহার করে আমাদেরকে ওই কাঙ্ক্ষিত বিষয়গুলোকে অর্জন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর সেই কাঙ্ক্ষিত জিনিসগুলো কি, আমি এটাকে একটু আয়াতের আলোকে বিশ্লেষণ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যাতে মুত্তাকি হতে পারো। তো রমজান, আমি একজন মানুষ রোজা রেখেছে কখন বলতে পারি? যদি তিনি পানাহার বর্জন করেন, যদি তিনি তার কামরিপু থেকে দূরে থাকেন, তাহলে তিনি রোজা রাখছেন, রাইট? তাহলে এই যে দেখুন, বৈধ পন্থায় কামরিপু চর্চা, কাম বাসনা চরিতার্থ করা, বৈবাহিক জীবনে বৈধ পন্থায় করা স্বামী স্ত্রীর সংস্রব এবং পানাহার, এই কাজটা তো রমজান মাসের বাইরে বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসে বৈধ, রোজার সময় ছাড়া না, আমি বলছি রোজা থাকা অবস্থায়, সেই মুহূর্তে তো বৈধ না। কিন্তু যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের বাইরে বৈধ করেছিলেন, সেইটাই রোজা এসে রমজান থাকা অবস্থায়, রোজা থাকা অবস্থায় ওইটাকে আল্লাহ পাক আমাদের জন্য নিষেধ করছেন। তাহলে আমি ওই বৈধ জিনিসটা থেকেই পরিহার করছি রমজান মাসে রোজা থেকে। তো এটা দ্বারা আল্লাহ পাক আমাদেরকে আরেকটা দীক্ষায় দীক্ষিত করতে চান। তো যে জিনিস তোমার ছিল রমজানের মাসে বৈধ, সেটাকে তুমি রোজার কারণে অবৈধ হিসাবে তুমি গ্রহণ করে এটা থেকে তুমি দূরে থাকছো। তাহলে যে জিনিসটা রমজানের বাইরেও অবৈধ, অন্যায়, গুনাহ, যেটা পাপ, যেটা করাটা নিষিদ্ধ, সেই কাজগুলো তুমি কিভাবে তুমি করো? তাহলে অন্যায়টাকে আল্লাহর ভয়, ন্যায়টাকে আল্লাহর ভয়ে রমজান মাসে তুমি পরিহার করছো। তাহলে যেটা অন্যায় সেটা পরিহার করার গুরুত্ব কতখানি। এই যে একটা চেতনা, এই যে একটা ভাবনা, এই যে একটা উন্মেষ, এটাই হলো প্রকৃতপক্ষে রোজার মর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য কোরআনে, মানে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুভাবে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির রোজার কোনো মূল্য নাই যে ব্যক্তি সারাদিন উপবাস করলো বটে, কিন্তু তার জবান গুনাহ থেকে মুক্ত নয়, তার চোখের দৃষ্টি গুনাহ থেকে মুক্ত নয়। আমি আপনাকে অ্যাড করতে চাই, ইবনে হাজার আসলান রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা, এই আয়াতের যেই ব্যাখ্যা কুতিবা আলাইকুমুস সিয়াম, এবং ইবনে কাসির উল্লেখ করেছেন সিয়াম বলতে পূর্ববর্তী যেই নবীদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, যেমন নাকি হযরত মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে ফাকুলি ওয়াশরাবি ওয়াকারি আইনা ফাইমা তারাইনা মিনাল বাশার ফাকুলি নাযারতুর রহমানি সাওমা। তো ওই জমানায় সম্মানী বলা হয়তো যে কথা বলবে না, রোজা রাখবে, মান্যত করবে। এখানে সিয়াম বলার উদ্দেশ্য হলো চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সেটাই আমি সব গুনাহ থেকে তাকে মুক্ত হওয়া। জি, সিয়াম শব্দটা এই জন্য পুরো ব্যবহার করে। আমি এটার জন্য এই পাশে আমি আসতেছি, আমাদের দর্শক অনেকক্ষণ শুরু থেকে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আমরা যে আলোচনা করছি আমরা কন্টিনিউ করব এই যে দর্শকের প্রশ্ন উত্তর নিয়ে, তারপরে যাবো। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা নামাজের মধ্যে অনেক সময়
দেখা গেল দরুদ শরীফ পড়লাম বা যে কোনো হয়তো সূরা পড়লাম, হয়তো একবারের জায়গায় দুইবার পড়ে ফেললাম। এই সময়টা আমরা কি করব? এটা কি আবার আমাদের সহসিতা দিতে হবে, নাকি আমাদের প্রথম থেকে শুরু করতে হবে, নাকি এটা ঠিক আছে? জি, আপনাকে সহজতা দিতে হবে না। আপনি যেহেতু দুইবার পড়ে ফেলছেন, দুইবার পড়ে ফেলার কোনো এমনি আপনার অজ্ঞাতে যদি আপনি পড়ে ফেলেন, ইচ্ছাকৃত না যদি হয়ে থাকে, তাহলে এতে কোনো অসুবিধা নেই। আপনার নামাজ পরিপূর্ণভাবে শুদ্ধ আছে, ঠিক আছে। জি, প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতির পরে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। যে বিষয়ে আলোচনা করছিলাম যে তাকওয়া যে একটি পথ, তো আপনি বলছিলেন যে তাকওয়াটা হলো শুধু অর্জন করলে হবে না, এটাকে কন্টিনিউ করতে হবে এবং ধরে রাখতে হবে, এটা যাতে আবার ক্ষতিগ্রস্ত না হয়, দুর্বল না হয়। এগুলো তো ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে যদি এটাকে কি পরিচর্যা না করা হয়। জি, এই জন্য এই তাকওয়ার এই জিনিসটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, আর তাকওয়াকে শক্তিশালী বানাতে হবে। যেমন রাসূলের হাদিসে আসছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। হ্যাঁ, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। ওয়া রাসূলুল্লাহ বলছে তুমি যে অবস্থা থাকো, ওয়ার ইউ বি, ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাকে যে নসিহত করছিলেন তার ভিতরে একটা নসিহত এইটা। তুমি যদি মানে এখানে নবীজি আরেকটা সুন্দর পন্থাও বলে দিয়েছিলেন সেই তাকওয়াটা অর্জন করার ক্ষেত্রে। ওয়া ইন আমিলতা সাইয়্যাতান আলানিয়াতান ফাতবিহা হাসানাতান আলানিয়াতান, যে তুমি যদি একটা অপরাধ করে থাকো প্রকাশ্য একটা গুনাহ তুমি করেছো, নবীজি বলেন যে তাহলে তারপরে তুমি এটা কিভাবে রেখো না, তুমি প্রকাশ্য তাহলে একটা নেক আমল করো। আর যদি তুমি ওয়াইন আমিলতা সাইয়্যাতান ফাতবিহা আমালান হাসানাতান সিররান, যে তুমি যদি একটা গুনাহ হয়ে থাকে মানে যেটা কেউ দেখেনি, গোপনীয় ভাবে হয়ে গেছে, তাহলে গোপনীয় ভাবে তুমি আরেকটি নেক আমলও তুমি করে নিও, যেটা যেন কেউ না দেখে। তাহলে এটা কেন নবীজি বলেন ওই কোরআনের আয়াত ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, যে কারণ তাহলে গুনার যে ডাইরেক্ট যে অ্যাকশন, মারাত্মক অ্যাকশন, রিয়াকশন বলবো, এটা থাকে না, এটা নষ্ট হয়ে যায়। হযরত মুআয এবং বলছেন ওয়াযকুরিল্লাহা ইনদা কুল্লি হাজারিন আও শাজারিন, অর্থাৎ তুমি নিচু পথে চলো, উঁচু পথে চলো, অর্থাৎ সমতল ভূমিতে চলো, গাড়িতে চলো, প্লেনে চলো, অথবা তুমি অন্য কোনো গাড়িতে মানে কোনো বাহনে তুমি আরোহী হও, জল পথে, স্থল পথে, যেখানে তুমি যাও না কেন, তুমি সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির তোমার অন্তরে রাখবে। কারণ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কারণ অন্তরকে প্রোটেকশন দেওয়া, অন্তরকে তৃপ্তি পৌঁছাবার জন্য একমাত্র আল্লাহ পাকের জিকিরই হলো উত্তম খোরাক, যেটা দিয়ে অন্তরকে পরিতৃপ্ত করা যায়। এটার দ্বারা তাকওয়া অন্তরের ভিতরে অর্জিত হয়। ইত্তাকিল্লাহ ওয়াতবাই সাইয়্যাতাল হাসানাত তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। জি, ওয়াতবাই সাইয়্যাতাল হাসানাতি তামহুহা, এবং কোনো একটা ভালো কাজ, কোনো খারাপ কাজ করলে সেটা বিনিময়ে ভালো কাজ করবে, ওই ভালো কাজটা খারাপ কাজটাকে মিটায় দেয়। এটা ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত। এখন আপনি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলুন যে যেটা আমি আপনাকে শুরুতে আমি আমার আলোচনা বলেছেন যে আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়ার রিজা বিল ইস্তিদাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা চারটা কথা বলেছেন, সর্বদা আল্লাহর ভয় এবং আল্লাহর যে হুকুম, রাসূলের যে হুকুম তা অবলম্বন করা, পায়রবি করা, অল্প তুষ্ট হওয়া, এবং প্রতিটা মুহূর্তে চিন্তা করা যে আমি যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। আমাদের তো কোনো গ্যারান্টি নেই কখন আমার মৃত্যু চলে আসবে, যে কোনো সেকেন্ডের মধ্যে। তো এই একটা রাস্তা হতে পারে যে আমি আল্লাহ আমাকে যা দিয়েছেন ওটাতেই আমি হালালভাবে যেটুকু অর্জন করছি সেটাতে আমি সন্তুষ্ট থাকা, হারামের দিকে অগ্রসর না হওয়া, সর্বদা আল্লাহর ভয় অন্তরে রাখা, এবং এছাড়া আর কি পথ আছে? দেখুন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে নবীজি নিজেই তার রমজান মাস আসার পূর্বে সাহাবাদের সামনে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে নবীজি কথাটি ক্লিয়ার করেছেন। আমি ওখান থেকে পড়ে শুনে যেটি নবীজি রোজা আসার আগে বলেছিলেন যে দেখো, এটা শাহরুন আজিমুন শাহরুন মুবারক, অত্যন্ত বরকতময় মণ্ডিত মাস এবং অত্যন্ত মহান মাস। নবীজি বলছেন মহান ফিহি লাইলাতুল কদর ওয়া হিয়া খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটি মাস যে মাসের এক রাত ভিতরে একটি রাত আছে যে রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও উত্তম। শাহরুন ফারাদাল্লাহু সিয়ামাহু, যে মাসে আল্লাহ পাক তার রোজাকে ফরজ করেছেন, ওয়াজআলা কিয়ামা লাইলাতিন তাতাওয়ান, আর রাতের নামাজকে নফল অতিরিক্ত
বলেছেন, তিনি সাব্যস্ত করেছেন, ফামান তাতওয়া ফিহি বিখাসলাতিন মিনাল খাইর কানা লিমান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া। যদি কেউ এখানে ভালো কোনো কাজ করে, এখানে কোনো একটা ফরজ আদায় করে, তাহলে সাধারণ পর্যায়ের কোনো একটা নেক আমল করে, তাহলে ওই আমলটা ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ নরমাল একটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক ফরজ আমলের পর্যায়ে দান করেন। ওমান আদ্দা ফরিদাতান ফি আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সাওয়া। আর যদি কেউ একটি ফরজ আদায় করে, সেই ফরজটার মর্যাদাকে আল্লাহ উন্নীত করেন 70 গুণ পর্যায়ে। এবং এরপরে যেটি আছে ওয়াহুয়া শাহরুস সাবর, এই মাসটা হচ্ছে ধৈর্যের শিক্ষার মাস। যেভাবে আমি আমার নিজকে চাহিদা থেকে নিজকে আমি মুক্ত রাখি, যেটা চাহিদা আমার মৌলিক, যেমন খাদ্য খাবার ইত্যাদি, এই চাহিদাটা আমার মৌলিক। এবং টেম্পটেশন যেটাকে বলা হয়, যেটাকে আমরা বলি সেন্সুয়াল ডিজায়ার যেটাকে বলি, এগুলা মানুষের স্বভাবজাত। বলে যে সবর ওয়াহুয়া শাহরুস সবর, এই মাসটা হলো ধৈর্যের মাস। কেন? একজন বান্দায় মোমেন সিয়াম সাধনার দ্বারা সে তার ধৈর্যের নিদর্শনাবলী প্রকাশ করে, যে এই জিনিসগুলো থেকে সে নিজকে পরিপূর্ণভাবে পরিহার করে রাখে, ওই চাহিদা থেকে নিজকে পরিহার করে রাখে। এই যে সবরটি বলা হলো, দেখুন 2 প্রকারের বিনিময় কিন্তু সবচেয়ে বেশি, যার কোনো সীমা নাই। একটা হলো আর সাওমলি ওয়া আনা আজজিবি, রোজা, আর একটা হলো ধৈর্য। কিন্তু আমরা রোজাটাকে দেখি, রোজাটাও কিন্তু এক প্রকারান্তরে ধৈর্য, রোজাটাও কিন্তু প্রকারান্তরে ধৈর্য। কিভাবে রোজা দেখেন তাকওয়াটা কিভাবে আসছে। একজন মানুষ রোজা থাকা অবস্থায় তিনি ক্ষুধার্ত থাকেন, সেই ক্ষুধার্ত অবস্থায় তার সামনে খাবার থাকে এবং তিনি একাকী থাকেন, তার সামনে খাবার আছে উপস্থিত, কেউ তাকে দেখছে না। তিনি যদি এখান থেকে খাবার খেয়ে ফেলেন, তাহলে কেউ এটা দেখবে না, বলবে না যে তুমি রোজা রাখোনি। কিন্তু ওই ব্যক্তি রোজা রাখেন, রোজা থাকা অবস্থায় খাদ্য থাকা সত্ত্বেও, তার খাদ্যের চাহিদা থাকা সত্ত্বেও সে খাবার গ্রহণ করে। পানি পান করার জন্য সে তৃষ্ণার্ত, ওষ্ঠাগত প্রাণ, তৎসত্ত্বেও পানি তার সামনে আছে, কেউ দেখছে না। যদি সে এখন পানি পান করে, তৎসত্ত্বেও সে পানি পান করে না। তাহলে এগুলা হচ্ছে আপনার তাকওয়া। আর এই যে নিজকে পানাহার থেকে নিজকে বাঁচায় রাখলো, এগুলা কিন্তু সে ধৈর্যের প্রমাণই কিন্তু এটার মাধ্যমে দিল। তাকওয়া ধৈর্যের মাধ্যমে সে তাকওয়ার প্রমাণই দিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুস সাবর ওয়া সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর ধৈর্যের যে গুণাবলী, এই গুণাবলীর ফলাফল আমরা কন্টিনিউ করি। দর্শক অপেক্ষা করছেন, প্রিয় দর্শক এই লাইনে আছেন, প্রশ্ন বলুন। জি, মানে হুজুরে একটা মাত্র কথা বলছেন যে জিকিরের মধ্যে উত্তম জিকির কোনটা। আমরা যারা গাড়ি চালাই, আমরা গাড়ি চালানোর মধ্যে উত্তম জিকির কোনটা করতে পারি সবসময় মনে মনে, এটা জানার জন্য। জি, উত্তম জিকির হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো সর্বোন্নত জিকির, এবং এটাকে তার পার্ট বাই পার্ট করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জি, হাদিসে আসছে কালিমাতান হাকিকাতান। জি, সবচেয়ে উত্তম বিষয় হলো শক্তিমান করার জন্য কালেমাতুশ শাহাদা পাঠ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, যে 2টি বাক্য এমন আছে, যে 2টি বাক্য আল্লাহ পাকের কাছে অতীব প্রিয়। খফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করা অতীব সহজ, অনায়াসে উচ্চারণ করা যায়। সকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় যার ভারী, ওজন হবে অনেক বেশি ভারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যেটা কিন্তু মর্ম এই এসে গেছে। জি, আপনি এই জিকিরটা করবেন। জি, প্রিয় দর্শক এই লাইনে আছেন, প্রশ্ন বলুন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি যে ধরেন যে তারাবি নামাজ পড়ি, আমি প্রতি রাকাতে ধরেন হয়তো সূরা ইয়াসিনের প্রথম রাকাত দিয়ে মানে এক পড়লাম, মানে এক রুকু এক রুকু, মানে প্রথম
রুকুতে, হ্যাঁ, এক রুকুতে হয়তো এক পড়লাম, এভাবে 2 রুকুতে হয়তো 2 রাকাত পড়লাম, মানে এইভাবে 4 রাকাত করে তো আবার মোনাজাত করি। তো এটা কি সম্ভব? এক এক রুকুতে এক এক, মানে এক এক রুকুতে এক রাকাত আপনি পাঠ করেন। জি, এটি অত্যন্ত উত্তম আমল। সাহাবা ইকরাম তারা এভাবেই তারাবির নামাজ পড়তেন। ইমাম জাসসাস তার কিতাবের ভিতরে আহকামুল কোরআনে লিখেছেন যে সাহাবা ইকরাম প্রত্যেক রাকাতে এক রুকু করে পড়তেন আর খতম করতেন 87। কোরআন শরীফে রুকু আছে 540। তো 20 রুকু যদি প্রতিদিন তারা 20 রাকাতে পড়ে থাকেন, তাহলে এটা যদি 27-এর সাথে আপনি পূরণ করেন, মাল্টিপ্লাই করেন, তাহলে এটা হয়ে যায় 540। আর কোরআনের ভিতরে রুকুই আছে 540। সুতরাং আপনি প্রত্যেক রাকাতে এক রুকু যদি পড়ে থাকেন অত্যন্ত উত্তম। সাহাবা ইকরাম এভাবেই পড়ে থাকতেন। জি, প্রিয় দর্শক, আপনাদের ইসলাম ও জীবন ছোট্ট একটু বিরতি যাচ্ছি। বিরতি পর্যন্ত আমাদের সাথে থাকবেন, এই আশা রেখে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম ও জীবন, আপনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। লাইন কেটে গিয়েছে। মাওলানা সাহেব জেনে বলছিলাম যে আপনি বলতেছেন যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রিওয়ায়াতে আসছে এরকম ভাবে মুআয ইবনে জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন ইয়ামানে পাঠিয়েছেন গভর্নর হিসাবে, তখন উনাকে এই নসিহত করেছেন, তুমি সবসময় আল্লাহর ভয় তোমার অন্তরে রাখবে। এবং সাহাবাদের যে আমল ছিল, তারা তাদের এত উচ্চ আসরে অবস্থান করতে পেরেছেন এই একটার পথের মাধ্যমে, তাকওয়া অবলম্বনের মাধ্যমে। এবং এখনো আবুল হাসান রহমতুল্লাহ এর কাছ থেকে আমরা বেশ বারবার শুনতাম যে নিয়াতকে সহি রাখা এবং এখলাস যেটা এখলাস এবং আপনার তাকওয়া, এই দুইটা যে নাকি থাকবে, আল্লাহ তাকে এই জমানায়ও সাহাবাদের পর্যায়ে নিয়ে যাবেন। ঠিক না? যে এখানে আমি আরো একটু আমাদের দর্শকের অবগতির জন্য বলতে চাই যে নবীজি এই মাসটাকে সবরের মাস বলছেন। সবরের পরাকাষ্ঠা তো রোজার মাধ্যমে আমরা প্রদর্শন করি। নবীজি আরেকটি শব্দ বলেছেন এখানে, ওয়াহুয়া শাহরুল মাওয়াসা, এই মাসটি হচ্ছে সহানুভূতির মাস। আমি আমার নিজের ভিতরে সহানুভূতির চেতনা কতটুকু আমি সৃষ্টি করতে পেরেছি, বা সহানুভূতির প্রদর্শনীটা আপনি কতটুকু করতে পেরেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। আমরা মানবতাকে কিভাবে আমরা দেখি, মানবতার দুর্দশা কি আমার অন্তরে কি রেখাপাত করে, কিংবা মানবতার এই যে কষ্ট যেগুলো আমার চোখের সামনে যদি আমি দেখি, তাহলে আমি আমার মন সে মুহূর্তে কি এই দুরবস্থাটাকে দূর করার জন্য মন উদ্গ্রীব হয় কিনা, আমি কি ওই চেতনায় উজ্জীবিত হতে পেরেছি কিনা, আমার সিয়াম সাধনা ভিতরে যদি আমি সেই যোগ্যতাটুকু আমি সৃষ্টি করতে পারি, তাহলে মনে করতে হবে আমার সিয়াম সাধনা সার্থক হচ্ছে, আমাকে তাকওয়া শিক্ষা দিয়েছে। জি, প্রিয় দর্শক যিনি আছেন লাইনে, প্রশ্ন বলুন। হ্যালো, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন হইল, এই যে আমরা বিয়ে করি, বিয়ের পরে মেয়ের বাপের ডাকতে হয় আব্বা, মায়ের ডাকতে হয় মা, এটা কি ম্যানমেড আর না এটা কোরআন হাদিসে আছে কিছু? এই ব্যাপারে একটু বলেন আমাকে প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। আসলে কোরআনে মাজিদে মা বাবাকে, যিনি আসল জন্মদাতা পিতা, তাকেই পিতা বলে সম্বোধন করতে বলা হয়েছে। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, এটি হচ্ছে সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমাদের সমাজে যেহেতু এটা রীতি চলে আসছে, এখানে ইসলামের কোনো গাইডলাইন এরকম নাই যে ইসলাম বলেনি এটা যে শ্বশুরকে বাবা বলতে হবে, শাশুড়িকে আম্মা বলতে হবে। কিন্তু আমাদের সামাজিকতা এমন ভাবে চলে আসছে, এখানে বিশেষ ব্যক্তি থেকে নির্বিশেষে সবাই এই শ্বশুর বা শাশুড়ি এটা বলে থাকে। কিন্তু এটা পরিহার করাটা এটা ভালো, কারণ একটা জিনিস হচ্ছে এই কোরআনে যেহেতু বলছেন মা তো তিনি, ইন উম্মাহাতুহুমুল্লাহি ওয়ালাদনাহুম, প্রকৃতপক্ষে মা তো তিনি যিনি তাকে জন্ম দিয়েছেন, যার গর্ভে জন্ম হয়েছে। পিতা তো তিনি যে পিতার ঔরসে এসেছে। এটা কোরআন শরীফে সূরা মুজাদালায়, সূরা আহজাবে দুটো জায়গায় আল্লাহ পাক এটা ক্লিয়ার করেছেন। যেহেতু আমরা আমাদের যে ভারত উপমহাদেশ,
এই এলাকার ভিতরে এটার প্রচলনটা বেশি, কিন্তু এটা আপনি পৃথিবীর অন্য জায়গায় কোথাও কোনো জাতির ভিতরে এটা নাই। আমার সাধারণত আমার যে মেয়ের জামাই যিনি, তিনি আমাকে আঙ্কেল বলে ডাকে, আমার স্ত্রীকে আন্টি বলে ডাকে। তো আমি তো জানি যে ঠিক আছে, তা আমি তাকে এটা বলে নাই, কোনো আমার মনেও আমি এরকম প্রভাব নেই নাই যে না জামাই হয়ে কেন সে শ্বশুরকে বাবা বললো না। কারণ যেহেতু কোরআনের এই মর্মটা আমার সামনে ছিল, এই জন্য আমি মনে করছি না সে ঠিক পথে আছে। তো যাই হোক, এটা বলতে হবে। ওই ভাইয়ের যে জামাই তাকে শেখ ডাকে, হ্যাঁ যেহেতু সে শেখ, হ্যাঁ, তো শেখই ডাকে, তো ওখানে ও কোনো চিন্তা করে না, আমাদের একটু আঙ্কেল শেখ বলে। বুঝলাম। শায়েক তো শ্বশুরকে বলে, শাশুড়িকে কি বলে? শেখা বলবে আর কি। শাইখা হয়তো বলতে পারে। আচ্ছা, এখানে আরেকটি পয়েন্ট এখানে বলে রাখি, যদি এমন হয় যে আপনি সামাজিকতা, লোকাচারকে আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারছেন না, সেক্ষেত্রে শ্বশুর আর শাশুড়ি যদি থাকেন, পিতা মাতা উপস্থিত থাকেন, তাহলে সেখানে যদি একান্তভাবে বলতে হয়, কোরআনের যেটা তো বলছে যে পিতা আসলে কে, কিন্তু এই পার্থক্যটুর নির্ণয়কারী একটা শব্দ আপনি ব্যবহার করবেন। যেমন শ্বশুরকে যখন ডাকবেন আর একান্তভাবে যদি বাধ্যই হয়ে যান, তাহলে বলেন শ্বশুর আব্বা বলবেন। আর যদি শাশুড়িকে ডাকতে চান, শাশুড়ি আম্মা এভাবে বলবেন। এমনি আম্মা নন, আপনি শাশুড়ি আম্মা। আপনার মেয়ে বিয়ে করছি বিধায় আপনি আম্মা, আর আপনার শ্বশুরকে বলবেন শ্বশুর আব্বা, এজন্য যেহেতু আপনার মেয়ে আমার ওয়াইফ, এজন্যই আপনি ওই খাতিরে আপনি আমার বাবা, ওই খাতিরে আপনি আপনার বাবার মর্যাদায়, বাবা না আপনি বাবার মর্যাদায় আপনি আছেন, এতটুকুই বাস। শ্বশুর আব্বা, শাশুড়ি আব্বা, এটা যদি একেবারে এটা না বলে অন্য শব্দ বলতে পারেন তাহলে বলতে পারেন, এটা অসুবিধা নাই। জি জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। জি বলুন, শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, বমি করলে রোজা যায় কি না মাকরুহ হয়? এটা জানতে চাই। বমি করলে রোজা যায় না, বমি মুখ ভরে বমি করলে উজু ভেঙে যায়, রোজার কিছু হয় না। রোজা ভঙ্গের সাথে বমি হওয়ার কোনো সম্পর্ক নেই, কম হোক কিংবা বেশি হোক। জি, কিন্তু কেউ যদি এটা মনে করে পরে রোজা ভেঙে পড়ে, তখন তার রোজাটা সে তো নিজেই ভাঙছে, নিজে রোজা তো ভাঙছে। সেই ভাঙছে, তো বমিতে তো ভাঙে নাই। প্রশ্ন না, হচ্ছে অনেক সময় এরকম হয় যে বমি হওয়ার পর অনেক দুর্বল লাগে, বমি যার মারাত্মক জিনিস। সেটা তো এই জন্যই যে শারীরিক ভাবে দুর্বল হয়ে গেছেন, শারীরিক সুস্থতার জন্য তাকে রোজা ভাঙতে হচ্ছে, এই জন্য তিনি কোনো খাদ্য গ্রহণ করেন, তাহলে শরীর জীবন রক্ষা করার জন্য তো অবশ্যই সে রোজা ভেঙে ফেলতে হবে, এটা তো শরীয়তের বিধান আছেই। জি, কিন্তু বমির জন্য রোজা নষ্ট হয় না, নষ্ট অজু ভেঙে যায়, তাও যদি মুখ ভরে বমি হয় বমি তাহলে। হয় তখন। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হ্যাঁ, আমি একটু ওই যে কথা বলবো, এর আগে বলছিলাম, নুরুল ইসলাম তালুকদার বলছি, বলবো কথা? জি জি, বলুন বলুন। হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আমি যে প্রত্যেক রুকু পড়বো তার আগে কি সূরা ফাতিহা পড়তে হবে কিনা? হুজুরকে যে কথাটা বলছি, উনি উত্তরটা কি দিয়েছেন? আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছিলেন, একটা যে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন প্রত্যেক রুকুতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, প্রত্যেক রুকুতে উনি, জি বলেন, শুনছি। আমি এটা শুনতে চাচ্ছি যে আপনি কি প্রশ্ন করেছিলাম এর আগে একটু, আমি প্রত্যেক রুকুর আগে কি সূরা ফাতিহা পড়তে হবে? জি জি জি, সূরা পড়তে হবে। ফাতিহা পড়ে? উনি এবং বলছেন আমি- রুকুর আগে পড়তে হবে কিনা। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আপনাকে তো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইয়াসিনের যে এক রুকু আপনি পড়ছেন সেটা আপনি পড়বেন, জি। আবার যখন আরেক রাকাত পড়ছেন সূরা ফাতিহা, আপনার এভরি রাকাতে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। জি, এভরি রাকাতে আপনাকে সূরা ফাতিহা পড়তে হ্যাঁ, হবে। আমি ক্লিয়ার এটাই। জি, এটাই আর করি আপনি যে- যখন জামাতে নামাজ পড়বেন আপনার সূরা ফাতিহা পড়তে হবে না, আপনি শুধু শুনবেন, ইমাম পড়ছেন আপনি শুনবেন। জি না, এটা ঠিক আছে, আমি শুধু এখন তো বাসায় যখন পড়ি জি তখন হয়তো রহমান এবং সূরা ইয়াসিন পড়লাম, এবং জি। প্রত্যেকটা রুকুতে আমি সূরা ফাতিহা জি। পড়ি, এটা কনফার্ম। জি, কনফার্ম। আচ্ছা, ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওনার প্রশ্নটা ছিল আর কি যে রুকু পড়ুক আর যেটাই পড়ুক তার আগে সূরা ফাতিহা পড়বে কিনা। তো আমাদের সূরা ফাতিহা তো চাই সেটা ফরজ নামাজ হোক, সুন্নত সুন্নাত হোক, নফল হোক, সব মুস্তাহাব নামাজে হোক, কেরাত পড়িয়া না পড়ে সূরা সূরা ফাতিহা ফাতিহা তো পড়তে হবে। লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব। ফাতিহাতুল কিতাব। জি সূরা ফাতিহা ছাড়া কোরআন হবে না। জি, যে হাদিসটা পড়তেছিলেন কন্টিনিউ করুন। মুআসাত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে এই মাসটি হচ্ছে সহানুভূতির মাস। সহানুভূতিটা কিভাবে হয়? আমি যেমন আমার জীবনকে আমি খাদ্য খাবার বঞ্চনা করে এর কষ্টটা আমি বুঝে নিলাম, ঠিক অনুরূপভাবে অন্য মানুষের কষ্টটাকে আমি উপলব্ধি করতে পারছি কিনা।
এই চেতনা আমার মাঝে রোজা সৃষ্টি করতে চায়, এবং এর পাশাপাশি এটাও আমাকে বোঝাচ্ছে এই হাদিস যে আমার ভিতরে যদি সহানুভূতির চেতনা জাগ্রত হয়, তাহলে সেটাই বুঝতে হবে তাকওয়া। তাকওয়ার চিন্তাটাই হলো সহানুভূতি। তাকওয়ার চিন্তাটাই হলো সহানুভূতি। আমি আল্লাহর কাছ থেকে, আমি যদি দুর্দশাগ্রস্ত মানুষের যদি উপকারে আমি কাজে না আসি, তাহলে আল্লাহর কাছে এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে, এটা মনে রাখা। তাহলে এই ভাবনাও কিন্তু তাকওয়ার অন্তর্গত বিষয়। তো যাই হোক, মাহে রমজান এটা আপনার হচ্ছে সহানুভূতির মাস। সুতরাং এই সহানুভূতি শিক্ষা রোজা আমাদেরকে প্র্যাকটিক্যালি আমাদের নিজের জীবন থেকে আমাদেরকে হাতে কলমে শিক্ষা দেয়, পানাহার বর্জনের মাধ্যমে। আমি ক্ষুধার কষ্ট যেভাবে উপলব্ধি করছি, একজন নন মুসলিম আমার কথাটা খুব আশ্চর্য লেগেছে। উনি বললেন যে আমি আশ্চর্য বোধ করি যে মুসলমান সে একা হোক, কালেকটিভলি হোক, ইন্ডিভিজুয়ালি হোক, সে রোজা রাখছে, তার সামনে খাদ্য সে খাচ্ছে না। সেম ব্যক্তি সে যখন রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, তখন আবার সে অন্যায়গুলো কাজ করতেছে, সব অন্যায় কাজ করছে। তাহলে ওই লোকটা তো এই শিক্ষাটা পেল রমজান মাস থেকে, যে আমি কি আমার খাওয়া খাদ্য সামনে উপস্থিত, আল্লাহকে ভয় করে সে খাচ্ছে না। তো রমজান শেষ হওয়ার সাথে সাথে রমজানের মধ্যেও সে ওই আল্লাহ যিনি নিষেধ করেছেন সেটা করছে, তো হওয়ার করণীয় না। ব্যাপারটা হচ্ছে, এর কারণ হলো এই যে রমজানকে যদি কেউ, নবীজি বলে মান সালিমা রমাদান সাল্লাম আল্লাহ সানা, যারা রমজানকে যথার্থভাবে পালন করবে, বাকি 11টা মাস এই রমজানই তাদেরকে এই রমজানের আদলে, অর্থাৎ রমজান যে শিক্ষা দেয়, শিক্ষার আদলে তার বাকি 11টি মাস ব্যবস্থা আল্লাহ পাক করবেন। এখন যে ব্যক্তি দেখা গেল রমজানের আগে যে পাপাচারিতায় নিমগ্ন ছিলেন, সেই একই পাপাচারিতা তিনি রমজান মাসের পরেও করছেন, তাহলে বোঝা গেল তার রমজানটা সঠিকভাবে পালন হয় নাই। তার সিয়াম সাধনা যেটি সে করেছে যথার্থভাবে করেনি বিধায় এই সিয়াম কবুল হয়নি বিধায় তার রোজার পরে মাহে রমজানের দীক্ষার প্রভাব তার কর্মের ভিতরে প্রতিফলিত হয়নি। যদি রমজান তার কবুল হতো, তাহলে রমজান মাসের পরের যে আমল, সে আমলের ভিতরে অবশ্যই তার প্রভাব পরিলক্ষিত হবে। এখানে আমি আরেকটা পয়েন্ট বুঝে দেখি, হজ হলো এমন একটা জিনিস যে হজ যদি কেউ করে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, যিনি আল্লাহর ঘর জিয়ারত করেন। প্রশ্ন হলো, একজন মানুষ যে হজ করছে, হজ করার পরেও তো দেখা যায় ওই ব্যক্তি আবার সেই আগের যে পাপাচারিতা করতো, সেই পাপাচারিতা আগের মতোই করছে। এটার কারণ কি? তো এটার সম্পর্কে মাওলানা শাবানী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি উত্তর দিয়েছেন যে দেখুন, রমজান এটা তার আসল অবস্থাটা হজ প্রকৃতপক্ষে আসল যে প্রকৃত যে পরিচয়, সেই পরিচয়টুকু উন্মুক্ত করে দেয়, তুলে ধরে। সেটা কিভাবে? একজন মানুষ যদি মিথ্যা কথা বলে হজের আগে, সে যদি হজ করার পরেও মিথ্যা কথা বলাকে অব্যাহত রাখে, তাহলে বুঝতে হবে সে আসলে মিথ্যাবাদী। সে যে মিথ্যাবাদী, এই পরিচয়টুকু হজ সাব্যস্ত করছে হজের পরে, যে এই ব্যক্তি আসলে প্রকৃতপক্ষে হাজি নন, তিনি হলেন মিথ্যাবাদী। সে মিথ্যাবাদীটার যে কি বলে, মিথ্যাবাদীর যে পরিচয়, সেই পরিচয়টুকু হজ স্পষ্ট করে দিচ্ছে। তো এটা যদি আমরা ওখান থেকে নিয়ে এসে রোজার সাথে আনি, কোনো ব্যক্তি যদি রোজার পরেও মিথ্যাচারিতা করে থাকে, ওই পাপাচারিতা নিমগ্ন হন যে পাপাচারিতা রমজানের আগেও করেছিল, তাহলে বুঝতে হবে যে এই রোজাও ঠিক তেমনি, সে যে আসলে মিথ্যাবাদী পাপাচারী, সেই পাপাচারিতার প্রমাণটা দিচ্ছে। অর্থাৎ রোজার ভিতরে থেকে, মাহে রমজান থেকে সে কিছু লাভ করতে পারে নাই, সে পুরা রমজানের ফজিলত থেকে সে নিজকে বঞ্চিত করে ফেলছে। ব্রাদার মোহাম্মদ মাইনুদ্দিন প্রশ্ন করেছেন, আমার সন্তান জন্ম নেয় ডাউন সিনড্রোম বেবি হিসাবে। জন্মের পর থেকে অসুস্থতার কারণে অনেক টাকা ওর পিছনে খরচ হয়, অনেক শ্রম, অনেক সময়। গত কিছুদিন আগে আমার সন্তানটি মারা যায়, নাইনরাজন। তখন তার বয়স 28 মাস। দুঃখের বিষয়, আমি আমার সন্তানের আকিকা দিতে পারি নাই। এখন আমি নিজে খুবই অনুতপ্ত, এটা কাউকে বলতেও পারছি না। আমি কি এখন আকিকা দিতে পারবো? আর দিলে আল্লাহ কবুল করবে কি? যে সাধারণত দেখুন, আকিকার মশলাটা হলো মুস্তাহাব, যদি করে তাহলে ভালো। প্রত্যেক মানব সন্তানের একটি ঋণ থাকে মাতা পিতার উপরে। নবীজি কুল্লু মাউলুদিন, যে প্রত্যেকটি মানব সন্তান মাতা পিতাকে ঋণী বানায় রাখে।
কিসের ব্যাপারে? ফি আকিকাতিহি, তার আকিকার দ্বারা, অর্থাৎ আকিকা করলে কি হয়ে যায়? ওই ঋণটা আদায় হয়ে যায়। জন্ম থাকা অবস্থায় করতে হ্যাঁ, হবে। জন্ম থাকা অবস্থায় করতে হয়, 7 তারিখে, 14 তারিখে কিংবা 18 তারিখে, অথবা জীবনে যখন সময় হয় তখন এটা করা যায়। সুতরাং এই মোস্তাহাব আমলটুকু আপনি পালন করতে পারেননি, এখন যদি আপনি পালন করতে চান, বাচ্চা মারা গেছে তো। মারা গেছে, তাতেও অসুবিধা নেই, আপনি এটা পালন করতে পারেন, যেহেতু তার বেঁচে থাকা অবস্থায়, বাচ্চাটা বেঁচে থাকলেও তো আপনি করতে পারতেন, সে বাচ্চাটি তো এখন নেই, সুতরাং তার যে একটা আপনার ঋণ ছিল আপনার, সেটা আপনি পালন করে দিলেন, অসুবিধা নেই কোনো, না করলেও কোনো সমস্যা নেই। নমস্কার না করলেও কোনো সমস্যা নেই। জি, প্রশ্ন করেছেন, জি প্রশ্ন করেছেন যে 4 রাকাত বিশিষ্ট নামাজ যে মুসাফির ইমামতি প্রসঙ্গে উনি প্রশ্ন করেছেন জি, যে যদি মুসাফির, আমার মসজিদে ইমাম নিয়োগ চলছিল, সেই সুবাদে মোমিনশাহী থেকে আগত একজন মুসাফির হুজুর আসরের জামাতের ইমামতি করেন। জামাত শেষে মুসল্লিরা বলেন নামাজ হয়নি, কারণ আপনি মুসাফির। এই কারণে মুয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার নামাজ পড়ান। জানা বিষয় হচ্ছে কোন জামাতটি সহি ছিল, প্রথমটি নাকি দ্বিতীয়টি? আর মুসাফিরের সামনে যদি নামাজের জামাত হয়, তাহলে মুসাফির জামাত পড়বে না একাকী নামাজ আদায় করবে? জি, মুসাফির যদি, আগে লাস্টের প্রশ্নটার উত্তর আগে দেই, মুসাফির যদি দেখে জামাত হতে থাকে, তাহলে মুসাফির তিনি কি করবেন? জামাতে নামাজ পড়বেন। জামাতের নামাজের ফজিলত তো অনেক বেশি, এবং জামাতের নামাজ আদায় করে এটা সুন্নতে মুআক্কাদা। এটা হানফি মাযহাবে, কিন্তু হাম্বলি মাযহাবে একাকী নামাজ পড়লে নামাজ হয় না জামাত ছাড়া। তো সেই হিসাবে কোনো মুসাফির যদি দেখে জামাত হতে থাকে, তাহলে তিনি জামাতে শরীক হবেন, কিন্তু তিনি পরিপূর্ণ নামাজ পড়বেন না। আর আগের যে মসলাটি বলছেন, সেখানে যদি মুসাফির ইমামতি করে থাকেন আর পুরা নামাজ পড়ে থাকেন, তাহলে তার নামাজ হয় নাই। মুসাফির বলবে যে আমি মুসাফির 2 রাকাত পরে, তিনি বসে যাবেন, বাকি 2 রাকাত বাকি মুসল্লি যারা থাকবেন তারা আদায় করবেন। যেভাবে মসবুক 2 রাকাত যদি না পেয়ে থাকে, তাহলে সে যেভাবে আদায় করে এভাবে আদায় করবে। যে কিন্তু প্রথম মুসাফিরের উচিত বলা যে আমি মুসাফির, হয় আপনি নামাজ পড়ান, কিন্তু অবশ্যই তাকে 2 রাকাত পড়াইতে হবে, পুরা কসর পড়াইতে হবে। জি, ধন্যবাদ আপনার উপস্থিতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। পুরো রমজান ব্যাপী একই সময় আমাদের ইসলাম জীবন পরিচালিত হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে এই প্রোগ্রামে যে প্রশ্নগুলো আমরা আপনারা করে থাকেন, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমাদের প্রোগ্রাম দেখেন বলেই আপনারা প্রশ্ন করেন এবং প্রশ্ন উত্তর দেওয়া দিতে সবাই উপকৃত হয়। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে তাকওয়া অবলম্বন করার এবং এই পথে দৃঢ়ভাবে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।